বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। দেখুন, আজকের ব্লগটা সম্পূর্ণ একটু আলাদা রকমের। আজ আমরা একদম রিয়েল যে শূন্য থাকতে কয়েকশো কোটি টাকার মালিক, শূন্য থাকতে কোটিপতির গল্প শুনবো। আজ দেখবো, জানবো, সবকিছুই বুঝবো। একদম সত্য ঘটনা আমি দেখাচ্ছি। আপনারা দেখুন, জানুন, বুঝুন এবং একটু মোটিভেশনাল ভিডিও এটা। অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটাতে। দেখুন, আজকে আমি এসছি আমাদের এই বাড়ির কাছে সিংদামোড় যে তেল পাম্প আছে, পেট্রোল পাম্প, তার যে মালিক অর্থাৎ নারায়ণ সিংহ বাবু আমার সম্পর্কে তেমন জেঠুই হন, আমাদের রিলেটিভের মধ্যেই। তো তারই আজকে জীবন কাহিনীটা বলবো। তিনি দেখুন, একটা সময়ে তিনি ছিলেন খুব নিম্ন মধ্যবিত্ত, মানে পকেটে একদম পয়সাই ছিল না বলতে গেলে। সাইকেল কেনার টাকাই ছিল না জেঠুর, তো হেঁটেই যেতেন। তো তিনি আজকে কি করে চার পাঁচটা কাঠের মিল, দেখতেই পাচ্ছেন, চার পাঁচটা কাঠের মিলের মালিক, সঙ্গে একটা পেট্রোল পাম্পের মালিক, আমি সব কিছুই দেখাবো ভিডিওতে। এবং টায়ার শোরুম আছে, এটিএম, কাঠের যে জিনিসপত্র, যে দরজা জানলার যে মেশিন, যে ডিজাইন হয় সেই সব মেশিন, প্লাস খড়গপুরে বিভিন্ন সাইডে যে কাপড়ের বিশাল দোকান, সব কিছুই আছেন। এইটা তার বাড়ি, জেঠুর বাড়িটা এই যে দূর থেকে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে রোড সাইডে 5 একর জমি, টোটাল যে জায়গাটা 5 একর একই সঙ্গে আছেন। তো সেইখানে দেখুন কয়েকশো মানুষ কাজ করছেন। এই কাঠের যে মিল আছে, এই কাঠের মিলে কয়েকশো মানুষ কাজ করেন, কয়েকশো মানুষ টোটাল। তো দেখুন, আজকে এই যে ডে শিফট হয়, এটা আমরা বিকালের সময় এসেছি। বিকালের সময় একটা শিফট, সকালের শিফট, রাতের শিফট, বিভিন্নভাবে শিফটে কাজ হয়। বিভিন্ন জন কাজ করেন। এই যে মেশিন চালু করেছেন, যে বিভিন্নভাবে মিস্ত্রি যে কাজ করছেন, অনেক দিন ধরে কাজ করছেন। তো সেই সমস্ত কিছু দেখুন, জানুন এবং লাস্টে আমি নারায়ণ সিংহ এইখান থেকে দুধ পাচ্ছে এইখান থেকে, ঠিক আছে। এ মহাশয়, অর্থাৎ আমার জেঠু, যখন নারায়ণ জেঠু বলি আমরা, তো সেই নারায়ণ জেঠুর আমরা ইন্টারভিউ নিয়েছি, যে উনি বলবেন কীভাবে জিরো থাকতে উনি আজকে এত কোটি টাকার মালিক হয়েছেন। সম্পূর্ণ সত্য ঘটনা আপনারা দেখুন, সব কিছুটাই দেখুন এই ভিডিওতে। এ দেখুন, কাঠ চেরা হচ্ছে। এই যে উনার হচ্ছে 4টা কাঠের মিল আছে, এই যে লরি লরি দেখতে পাচ্ছেন, লরিতে করে হচ্ছে কাঠগুলো সব চেরাই হয়ে লরিতে যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে। অর্থাৎ মাল আসে, চেরাই হয়, মাপজোপ হয়, কাটিং হয়, তারপরে মার্কেটে চলে যায়। এই দেখুন লেবাররা কত সুন্দরভাবে কাটছেন কাঠগুলো। দেখুন, এই কাঠ থাকতে বিভিন্ন রকমের আসবাবপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র, সব কিছুই তৈরি হয়। এটা হচ্ছে কাঠের মিল। এইখানেই সব কাঠ চেরাই হয়, সাইজের কাঠ, বিভিন্ন কাঠের লগ, বিভিন্ন জিনিসপত্র থাকে। ও সেখান থেকে কাঠ সাইজ হয়ে যায়। এই দেখুন বড় বড় যে কাঠের, দেখুন বড় বড় কাঠ থাকছে এখানে। সেই কাঠের গুঁড়ি কেটে বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে, আমি দেখাচ্ছি। দেখুন এই পাশে কতগুলো মেশিন চলছে, দেখুন বিভিন্নভাবে বিশাল মেশিন, অনেকগুলো মেশিন, বিশাল বড় এরিয়া। টোটাল আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। 5 একর জায়গাটা, 5 একর। এই দেখেন চারদিকে কাঠের বড় বড় গুঁড়ি পড়ে আছে, এখান থেকে বিভিন্নভাবে কাঠ যাচ্ছে। তো কাঠ গিয়ে, আপনারা তো দেখেছেন, অনেকে যারা দেখেননি দেখে নেন কাঠ কীভাবে চেরাই হয়। এখান থেকে কাঠগুলো যাচ্ছে, কাঠগুলো গিয়ে কাঠগুলো চেরাই হচ্ছে। এবার বিভিন্নভাবে পাটে পাটে কাঠ চেরাই হয়। ওর মাপ থাকে, যিনি মিস্ত্রি থাকেন, হেড মিস্ত্রি, উনি হচ্ছে মাপ দিয়ে দেন যে এইটা, এই কাঠটা হচ্ছে এই কাজে লাগবে। কোনোটা তক্তা হয়, কাটমা হয়, সব কিছু হয়। এই দেখুন, তারপরে যেটা অপূর্তি থাকে সেটা হচ্ছে আপনার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে কাঠের গুঁড়ি। দেখবেন বিভিন্ন লং জাম্প বা হাই জাম্প খেলার ক্ষেত্রে অনেকে বালি দিই আমরা, বা কাঠের গুঁড়ি দিই, সেই কাঠের গুঁড়ি লাস্টে থাকে। অর্থাৎ এই যে গ্রামের মধ্যেও কোটিপতি হওয়া যায়, সেটা দেখুন। যে লোক বলে না যে গ্রামে থেকে কিছু করা যায় না, শহরেই সব কিছু, শহরেই মনে হয় মানুষ টাকা পয়সা উপার্জন করতে পারে, সেটা কিন্তু নয়। মানুষের যদি চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, তাহলে মানুষ পারবে। আপনি গ্রামে থেকেও পারবেন, বাড়িতে থেকেও পারবেন। বুদ্ধি লাগাতে হবে এবং সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আজকের এইটা দেখুন, এই যে এরিয়াটা দেখছেন না, পুরো ঘেরা হয়ে আছে, এটা হচ্ছে পিছন পাশ। এটা জেঠুর বাড়ি, এই বাড়ির পাশেই এই যে দেখুন, এই যে বাড়ি, এইটা বাড়ির কাছে এরকম কাটলো পড়ে আছে। এটা হচ্ছে জেঠুর মন্দির। চল 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 বাড়ির এখান থেকে এই ব্লক দিক করতে করতে থেকে আমি দেখাচ্ছি। দেখুন পুরোটা পুরোটা হচ্ছে যে কাঠগুলো নিয়ে সব যাও, এবার ভালো কাজ করবে লক, ভালো। পুরো হয়ে আছে, কাঠের লকগুলো সব থাকানো হয়ে আছে। এগুলো সব চেরাই হবে, আবার যাবে। বিভিন্ন রকম কাঠ থাকে, বিভিন্ন রকমভাবে তাকে হচ্ছে হাওয়া খাওয়াতে হয়, এরকম রোদ খাওয়াতে হয়, তে কাঠ তৈরি হয় ভালোভাবে।
এই দেখুন যেটু একবার সেই কত পাম্পটা একবার কাঠ, ঘুরে আসবো, হ্যাঁ? কত কাঠের গুঁড়ি, বিশাল বড় এরিয়া এটা। এইটা দেখুন, এই যে এই সাইডটা দেখুন, আমি সেটা এই ভিডিও যে আমার কাছে আমার যে নারায়ণ সিংহ মহাশয়, অর্থাৎ আমার নারায়ণ জেঠু, এই দেখুন পিছনে পিছনে আমি আর জেঠু যাচ্ছি। এইটা পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা পেট্রোল পাম্প, আমি দেখাবো পুরোটাই আরেকবার। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা হচ্ছে এই যে টায়ারের শোরুম, এমআরএফ টায়ারের শোরুম। এটা হচ্ছে এমআরএফ টায়ারের শোরুম, এটাও জেঠুর। এই যে তপতি টায়ার সেন্টার, এটা দেখুন। আর আমি আরও কিছু দেখাচ্ছি, দেখুন এই যে টায়ার সেন্টার, এখানে টায়ারের হচ্ছে বিক্রি হয়, টায়ারের গোডাউন, হোলসেলার, এমআরএফ কোম্পানির টায়ার। আর এই সাইডে একটু দেখাচ্ছে একটা এটিএম ছিল, এটিএমটা একটু বন্ধ হয়েছে, সেটা আমি পরে দেখাবো। আর এই যে পাম্পটা দেখুন, এটা হচ্ছে জেঠুর পাম্প। তো এইটা হচ্ছে পুরো পাম্প। এইটা দেখুন, মানে এত কোটি টাকার মালিক যেহেতু একদম সহজ সরল জীবনযাপন করেন। এইটা আমাকে দেখাচ্ছে যেটু, যে এই যে জায়গাটা আছে এখানে যেটুর প্ল্যানিং আছে হচ্ছে একটা স্কুল করার। এই যে এই জায়গাটা যে আছে না, এখানে স্কুল করার এবং একটি বৃদ্ধাশ্রম করার, ওল্ড এজ হোম, এটা করার ইচ্ছা আছে। আর স্কুলটা তো রিসেন্ট এগিয়ে হবেই হবে, বলছেন যে স্কুল একটা করব, যেটা হচ্ছে যেখানে খুব সুবিধা হয়, কারণ আমাদের এখানে সেরকম প্রাইভেট স্কুল আছে, যাতে একটু উন্নত মানের প্রাইভেট স্কুল বা উন্নত মানের কিছু ন্যাশনাল স্কুল বা ইন্টারন্যাশনাল স্কুল যাতে করা যায়, সেরকম প্রচেষ্টা চলছেন এবং কথাবার্তাও চলছে। খুব শীঘ্রই হয়ে যাবে, এখানে একটা স্কুল হয়ে যাবে এবং তার কাছে একটা বৃদ্ধাশ্রম হবে। তো জেঠু আমায় ডাকলেন, আমাকে বললেন যে চাটা খেতে। এইখানে জেঠুর অফিস, এই যে পেট্রোল পাম্পের কাছে। আর এইটা হচ্ছে এটা এটিএম বন্ধ মেশিন। হওয়া এই এটিএম। যে এটিএম এখানে বন্ধ হয়ে গেছে এখন, হালকা এজেন্ট করে একটু এটিএম ফটো এর দিতে হবে, দায়িত্ব বেশি নেওয়া দেওয়া হয়নি। যাবে আর না। এটিএম যে বলছিলাম যে কাঠের যে মেশিন, এই যে কাঠের যে দরজা ফরজা যে ডিজাইন হয়, এইটা হচ্ছে সেই মেশিন। এটা যে নকশা ফকশা বিভিন্ন রকম যে কাঠের ঠিক যে আছে, তোমার নকশা কাছে আছে ডিজাইন। ডিজাইন মেশিন? আর এইটা হচ্ছে জেঠুর আগেকার ফটো বা সব কিছু। এই যে তার একটা রুম আছে জেঠুর নিজস্ব। তো সেই রুমটা দেখুন, বিভিন্নভাবে জেঠু বিভিন্ন বয়সে বিভিন্ন কিছুভাবে অর্জন করেছেন। একটা লাইফে সব কিছু অর্জিত জিনিস একটা রুমে সাজানো গোছানো আছে। এবং খবরের কাগজে অনেকবার নামও বেরিয়েছে, আনন্দবাজার পত্রিকায়, যে এত মালিক বা যত কিছু সব কিছুই আপনার দেখাচ্ছি দেখুন। এত কিছু সার্টিফিকেট, এত কিছু দেখুন। এই পাওয়া না গো, জেঠু অনেকবার কলেজ লাইফেও জিএস ছিলেন, বাজার কমিটির সম্পাদক, বিভিন্ন পদ তো আছেনই। প্লাস এগুলো জেঠুর একটা ছোট খুব আমার কাছের মানুষ হন। হুম, মাননীয় নারায়ণ চন্দ্র সিংহ মহাশয়, আমরা নারায়ণ জেঠুই বলি, পার্সোনালি কথা বলছি। তো ওনার আজকে আমি একটা ইন্টারভিউ নেব। আর এবং আমি বলবো যে উনি জিরো থাকতে হিরো হয়েছেন। আমরা জিরো থাকতে হিরোর অনেক গল্প শুনেছি, অনেকে দেখতে শুনেছি, অনেক ফিল্ম হয়েছে। এটা আমি আজকে বাস্তব একদম রিয়েল ঘটনা দেখাবো, উনি কিভাবে জিরো থাকতে হিরো হয়েছেন। মানে উনি ছিলেন একদম নিম্ন, মানে মধ্যবিত্তও নয়, মধ্যবিত্তরও নিচে, নিম্ন মধ্যবিত্ত যেটাকে বলা হয়, সেরকম মানুষ থাকতে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে উনি, আপনার বয়স আশা করি 73 বছর বয়সে উনি একটা, মানে কী বলবো, একটা রাজ্য গড়েছেন, মানে একটা কি বলবো, গড়েছেন। তো এইটা আমরা জানবো উনার কাছ থেকে, অনেক কিছু আলোচনা হবে, সঙ্গে থাকুন, একদম বাস্তব ঘটনা, রিয়েল। আচ্ছা জেঠু, আপনার নামটা আরেকবার। নারায়ণচন্দ্র সিংহ। নারায়ণচন্দ্র সিংহ। আচ্ছা, জেঠুর নাম নারায়ণচন্দ্র সিংহ। তো পিতা লেট হরিপদ সিংহ। সাং উত্তর রায়বান, পোস্ট কাটরঙ্কা, ডিস্ট মিদনাপুর, হালসাং বাসুদেবপুর, পোস্ট অমরসি, জেলা পূর্ব মেদিনীপুর। তো যেটু আপনাকে বলছি যে এই যে আপনি জিরো থাকতে হিরো হয়েছেন, অর্থাৎ আপনি একদম মানে কি বলবো, প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। ফ্যামিলি শুনেছিলাম যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো ছিল না, ফ্যামিলির সাপোর্ট ভালো ছিল না। হ্যাঁ, তারপরেও আপনি নিজের মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এই জায়গায় এসছেন। এই লাইফের জার্নিটা যদি আপনাদেরকে শেয়ার করেন তাহলে আমার অনেক উপকৃত হব, শেয়ার যদি করেন। আমি 71-এ হায়ার সেকেন্ডারি পাস করার পরে নিজেকে নিয়োজিত, কর্মজগতে নিয়োজিত করবার জন্য গেছিলাম, কিন্তু পারিবারিক একটা বিশৃঙ্খলার জন্য আমরা তখন করতে পারিনি। পার্টি করি, কেস করি, চাষ করি। 5 বছর পরে পালপাড়া কলেজে ভর্তি হই। পালপাড়া কলেজে ভর্তি হওয়ার পরে আমি কলেজের ইউনিয়নের নেতা স্বীকৃত হই। সেইখান থেকে কলেজের ছাত্র নেতা থেকে তারপরে বিএ পাস করি। বিএ পাস করার পরে আমি ফার্মাসিস্ট করি, আমি সার্ভে করি। তারপরে প্রতাপপুর থানার শ্রেষ্ঠ কৃষকরত্ন নির্বাচিত হই। কেরোসিনের ডিলারশিপ হই, কয়লা ডিলারশিপ নেই। তারপরে কাপড় দোকান করি। তারপরে আমি সেটেল করি যে কিভাবে নিজেকে নিয়োজিত করা যাবে, এমন একটা ব্যবসা করব যার মধ্যে প্রাণ আছে। ঠিক মতো আমি এই সমিলের ব্যবসাটা সিলেকশান করি।
কারণ কাঠের সমিল, কারণ তাতে নিজেও প্রোভাইড হবে আর কিছু লোককে প্রোভাইড করে দেবে। সেই গ্রাউন্ডে আমি এই সমিলের মধ্যে কর্মজগতে প্রবেশ করি। অর্থাৎ আপনি চেয়েছিলেন যে আমি নিজে কিছু করব, তার সঙ্গে আমার মানে কিছু সবাইকে নিয়ে চলা, যাতে আমার সঙ্গে সঙ্গে আরও কিছু জন কাজ করতে পারে, হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে আরও কিছু জন কাজ করে তাদের সংসার চালাতে পারে। অর্থাৎ নিজে কাজ করব এবং সবাইকে কাজ দেব, হ্যাঁ, এটা খালি ব্যবসাতেই সম্ভব হয়। তো হ্যাঁ, তা এইটা যে করলেন, তারপরে আপনার বর্তমান তো অনেকগুলো ব্যবসা শুনেছি, আপনার বর্তমান কতগুলো ব্যবসা আছে এবং কি কি? আমার ব্যবসা তো আছে, আমি খড়গপুর কলাইকুণ্ডার ভিতরে কাপড় দোকান করেছিলাম, ক্যান্টিনের গায়ে। তারপরে আমার এখানে সমিলের ব্যবসা আছে, তারপরে টায়ার দোকান, এমআরএফ ডিলারশিপ আছে, তারপরে আছে পেট্রোল পাম্প আছে, তারপরে আছে এটিএম আছে, তারপর ডিজাইনিং মেশিন আছে, কাঠের নকশা হয়, নকশা এই সমস্ত বিভিন্ন ব্যবসায় আমি নিজেকে বিবৃত রেখেছি। সেই মতো আমি এখানে প্রায় নেভার অ্যাবাউট সব ডাইরেক্টলি প্রায় শতাধিক লোককে আমি কর্মসংস্থানের সৃষ্টি করেছি। 100 জনের উপরে আপনি মানুষকে কাজ দিয়েছেন, তাই তো? মানে এখন কর্মরত ধরুন আপনি এটা বলছিলেন যে 108 থাকতে 10-12 জন এরকম কাজ করে আপনার কাছে। দেখুন, এটা একটা কিন্তু বড় প্রাপ্তি। উনি একজন মানুষ, হ্যাঁ, উনার কাছে উনি কি বলবো, আজ জিরো থাকতে আজকে হিরো হয়েছেন, হ্যাঁ, কিন্তু অনেক কষ্ট করে হয়েছেন। মানে এমনি এমনি কোনো কিছু জিনিস হয়ে যায় না, ওনাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক লাইফে আপ ডাউন থাকে, স্ট্রাগল করতে হয়েছে। তারপরে আজকে উনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, যে উনি নিজে তো থাকছেন, কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে উনি 100 জনের ওপরে উনি মানুষকে কিন্তু কাজ দিচ্ছেন। এটা একটা কিন্তু বড় প্রাপ্তি। তো স্যালুট অফ ইউ। তো বলছিলাম যে এইগুলো যে করছেন, তো প্রথম আপনার মাথায় কিভাবে আসে যে আমি এই কাজ করব, যে এইখান থেকে টাকা, মানে তখন তো আপনার মানে যখন ছিলেন তখন তো আমাদের ইন্ডিয়াতে এতটা ছিল না, মানে যে টাকা লাগালে যে টাকা বাড়ে, যেটা শেয়ার মার্কেট বলি, সেরকমটা তো এতটা কিছু ছিল না যে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য জীবনে প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হতে পারি ততক্ষণ আমি চুলদানি কাটবো না, এইরকম একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম। ওই যে ওই ছবিটা, ওই প্রথম ছবি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, দেখুন মানুষের জেদটা কি জিনিস, জেদ কাকে বলে। উনি তখন বয়স কত হবে জেঠু আপনার তখন? 16 বছর বয়সে হায়ার সেকেন্ডারি পাস করেছি, তাহলে ওই 20 বছর। তাহলে 20 বছর বয়সে উনি প্রতিজ্ঞা করেছিলেন, ইয়াং বয়সে, যে আমি একটা কাঠের সমিল করব। ওনার শখ ছিলেন, হ্যাঁ, যে পেশা যেটাকে বলে নেশা, হ্যাঁ। তো সেই বয়সে উনি চেয়েছিলেন যে আমার যতদিন না নিজস্ব সমিল হচ্ছে আমি চুল দাড়ি কাটবো না, যতদিন না সমিল হচ্ছে আমি চুল দাড়ি কাটবো না। এবং ফটো, দর্শক বন্ধুদের আমি উদ্দেশ্যে ফটোটা দেখাচ্ছি, চুল দাড়ি কাটেন না যতদিন পর্যন্ত ওনার সমিল হয়েছিলেন। ইয়াং বয়সে, হ্যাঁ, এইটা খুব চেষ্টা করেছিলেন, যা তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আজ উনি যেটা করেছিলেন এবং সেটা বাস্তবায়িত করেছেন। তো আমি বলবো, দেখুন আপনার মনের মধ্যে জোশটা নিয়ে আসুন, জুনুন নিয়ে আসুন, দিলে তো আপনি পারবেন। আচ্ছা, তারপর ফাইন্যান্স ব্যাংক থেকে কেন পাইনি, ব্যাংকিং মানে উনি বলেছেন ব্যাংকিং কোনো সাপোর্ট উনি পাননি। তখন আমরা রাইটার্সের পিছনে ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেটেড বাই স্টেট গভর্নমেন্ট, সেখান থেকে 5 লাখ টাকা লোন নিয়ে আমি এই সমস্ত বিজনেসটা। তাহলে উনি তাহলে লোন পেয়েছিলেন, লোন করে ব্যবসা করেছিলেন। দেখুন, লাইফ মানে রিস্ক নিতে হবে, রিস্ক দেখে শুনে রিস্ক নিয়ে আজকে আপনি মানে ওই ব্যবসার প্রফিট থাকতে আপনার দ্বিতীয় ব্যবসা কি হয়, তারপরে আবার একটা ব্যবসা ইন্ট্রোডিউস করি, এই করে আবার একটা ব্যবসা, মানে পরপর একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা পরপর করে ইন্ট্রোডিউস করেন। এখন আমি একটা বৃদ্ধাশ্রম করবো বলে প্রকল্প নিয়েছি, লাস্ট অফ অল, ওই রাস্তার পাশে, সেখানে ভিত হয়ে গেছে, ফাইনালি এইটা স্ট্রাকচার হবে। সেই জন্য একটা জনহিতকর একটা প্রপার্টি আমি ওনার হয়েছি, যাতে ওই ব্যবসাটা করতে পারি, ওইটা করতে পারি, সেবামূলক কাজটা করতে পারি, প্রকল্পটা। তো উনি সেবামূলক কাজ প্রকল্প হিসাবে একটা বৃদ্ধাশ্রম খুলতে চাইছেন, হ্যাঁ, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। দেখুন মানুষ কতটা মানে চিন্তাধারা হয় যে আজ 73 বয়সে উনার হচ্ছে বিশ্রাম নেওয়ার কথা, সেই বিশ্রাম নেওয়ার বদলে উনি আরও এগিয়ে যাচ্ছেন, জোশ নিয়ে যাচ্ছেন যে আমি একটা বৃদ্ধাশ্রম করব। মানে বৃদ্ধদের তো অবস্থা দেখা যাচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা বা অনেক লোকেরা তাদের বাবা মাকে দেখছে না, তাদের দায়িত্ব নিচ্ছে না, বাবা মা এত কষ্ট করে বড় করেছে, তাদেরকে মানে তাদেরকে যাতে ভালোভাবে রাখা যায়, কি করা যায়, তার জন্য উনি উদ্যোগ নিচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ, হ্যাটস অফ ইউ, খুবই ভালো উদ্যোগ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। চিন্তাধারা তো মানুষ জেদ চাইলেই সব পারে। একটা জিনিস জানবেন, জেদ 2 প্রকার হয়, ভালো জেদ, খারাপ জেদ। তো যেটা ভালো জেদ যদি থাকে তো সে এগোতে পারবে, যে জেদটা ভালোর দিকে হচ্ছে। আর যদি খারাপ জেদ হয় তাহলে তার তো একদম সর্বনাশ ডেকেই আনছে। তার জেদটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো কাজে লাগালে ভালো, খারাপ লাগালে খারাপ।
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, নতুনরা সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন। ধন্যবাদ।